ওয়ালাইকুম আসসালাম। তো সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু ঠিকঠাক করে আছে বাবু। বাবুর্চি রমজান নাকি সবকিছু ঠিকঠাক পাক করছে? কাস্টমার এলে খাবার পাইবো তো? সবকিছু ঠিকঠাক মতোই আছে বাবু। চিন্তার কোনো কারণ নাই। সকাল সকাল ঘুম থেকে উঠতে যদি দেখি যে সবকিছু ঠিকঠাক মতোই আছে, তাইলে যে মনটা কি ভালো হয়ে যায় রে বুবা। মনে সুখে তখন গান গাইতে ইচ্ছা করে রে, গান গাইতে ইচ্ছা করে। বেদের মেয়ে দুস্তায় আমায় কথা দিয়াছে, আসে আসি বলে দুস্তা ফাঁকি দিয়াছে। বেদের মেয়ে দুস্তায় আমায় কথা দিয়াছে, আসে আসি বলে দুস্তা ফাঁকি দিয়াছে। আজকে ভুবন বল তো আমি কেমন গাই? হ্যাঁ গাই। মুয়াজ্জম সাহেব আবার গাই বললো কবে থেকে? এই ভুবন বিড় বিড় করে কি করে আছে না? এই তাড়াতাড়ি কো যে আমি কেমন গাই। মুয়াজ্জম সাহেব শুনেন, যে গাই বেশি দুধ দেয় সেটা ভালো গায়, আর যে গাই কম দুধ দেয় সেটা খারাপ গায়। এখন আপনি কোন গাই সেটা আপনার বিবেচনা। না না আমি কি কইতাছি আর তুই কি কথা? আমি তো কইতাছি যে আমি কেমন গান গাই। একটু আগে যে একটা গান গাইলাম, এই গান কি তোর গান গাই ঢুকে নাই? ও ওই যে মজুর সাহেব হাও উঠতে যায় মেলা দুপাট্টা মনে, আমি তো মনে করছিলাম ওই না টেপ রেকর্ডারে আসতেছিল। তারপরে তো মুখে সরকার ধাক্কা লাগল। হারামি বাচ্চা হারামি মজুর সাহেব, আমি কিন্তু হারামি না। আমি যদি হারামি হইতাম তাইলে তাইলে এখানে কি আমি কোনো কি কোনো চাকরি করতাম না। তোরে কি মাগনা রাখছি? তুই বেলা খাইতাছো, ঘুমানোর জায়গা পাইছো, আর কি চাই তোর? হ্যাঁ আর কি চাই? শুন, বেশি সম্পদ ভালো না। নবীজি বলেছে, কি বলেছে? বলেছে যার সম্পদ যত কম আখিরাতে তার হিসাবও কম। তাইলে তো মুয়াজ্জম সাহেব আপনি আমার মতো অন্য কোনখানে মেসিয়ারের চাকরি নিয়ে আবেন, আপনারও হিসাব করি ভাই। আমি আর টিয়া খোলাম নাকি রে? হ্যাঁ আমি আর টিয়া খোলাম। আর একটা কথা বলবি না। যা যা কাজে লাগে যা, যা কাজে লাগে যা। আর শোন শোন, আমি যা বলি মন দিয়া বলছে। আমাদের দোকানে প্রথম যে কাস্টমার আইব হে হইল আমার বৌনির কাস্টমার। তার সাথে ভালো ব্যবহার করবি, কুশল জিজ্ঞেস করবি। বৌনির কাস্টমার হইল আমার লক্ষ্মী রে, লক্ষ্মী। শুধু জি মহাজন সাহেব, জি মহাজন সাহেব বললে তো হইব না। ভালো করে বুঝছস তো? বুঝছি মানে ভালো করে বুঝছি। দোকানে প্রথম যে কাস্টমার আইব সে হইল আমাদের লক্ষ্মী। সে যদি বলে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠা পূর্ব দিকে অস্ত যায়, তাইলে তার সেই কথাও বিশ্বাস। এই তো ভালো কইরা বুঝছো। শুন, যে বৌনির কাস্টমার যা বলবো তার সব কথাই শুধু জি জি বলবি। না বলতে যেন না শুনি। আর যদি না শুনছি তাহলে কিন্তু তোর চাকরি থাকবো না। কথাটা যেন মনে থাকে। যেমন ওকে যা কাজে লাগে যা 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 যেমন। এই তো এই তো আমাদের দোকানে মনে হয় লক্ষ্মীর শুভাগমন ঘটলো। দেখ কি স্যার, দেখ কি স্যার, দেখ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার শরীরটা কি ভালো? আমার শরীর ভালো খারাপ দিয়ে তুই কি করবি? নাস্তা করতে আসছি, নাস্তা করে চলে যাবি। যা, কি কি নাস্তা আছে আগে নিয়ে আয়। বারে কুশল জিজ্ঞেস করবো না? আপনি তো বললেন আমাকে লক্ষ্মী। লক্ষ্মী? হ্যাঁ লক্ষ্মী তো। আমি লক্ষ্মী? কি যে বলেন ভাইজান, লক্ষ্মী নয় তো কি? বাদাম করেন, আমার সাথে বাদাম করেন। কি বাদাম করেন আমার বলেন যে। আরে ভাই সাহেব আপনি একটু শান্ত হয়ে বসুন তো। শান্ত হবো মানে? কত বড় আমি একটা জলতন্ত্র পুরুষ মানুষে নারী বানিয়ে ফেললো।
ভাইজান এত উত্তেজিত হইতেছেন কেন বলেন তো? এখানে একটু শান্ত হয়ে বসুন তো। কি বারবার শান্ত হবো বলছে? আমার সাথে ইয়ার কি করবে, ইসলামি করবে, আর আমি শান্ত হয়ে বসবো? লক্ষ্মী আমার স্ত্রী, আর আপনারা আমারা লক্ষ্মী বলে রাখতেছে। লক্ষ্মী আপনার স্ত্রী হয় বুঝি? তাইলে কি লক্ষ্মী তোর স্ত্রী বেটা হবো? এই যে কি? আমি কিন্তু আর সহ্য করবো না, পিটিয়ে একেবারে তত্ত্ব বানিয়ে ফেলবো। আরে ভাই সাহেব শান্ত হয়ে এখানে একটু বসুন তো। এইখানে একটু সামথিং ভুল বুঝাবুঝি হইয়া গেছে। আপনি হইতেছেন আমার বউনির কাস্টমার, তাই হ্যাঁ আপনারে লক্ষ্মী বলে রাখছে। আমার ঘুম বললে একটু হাবাগুলা ধরনের তো, কিছু মনে নিয়ে না তো ভাইজান। আরে না, রাখেন না বাবা, পয়েন্ট আসেন পয়েন্টে। সে কি বলেছে শুনেন নাই? সে বলেছে লক্ষ্মী তার স্ত্রী। ওই আমার বাচ্চা, লক্ষ্মী আমার বউটা তোর বউ। আপনার বউ তাইলে একটু আগে কেন বললি যে লক্ষ্মী তোর বউ? লক্ষ্মীরা কি তোর বউ মনে হয়? যে কি? আবার যা বলতেছে, আমি আরো সব বিরোধী মিডিয়ায় তত্ত্ব বানাই করবো। আরে জাইরাতেন আমার। আপনি একটু এখানে শান্ত হয়ে বসুন তো। আরে একটু আগে কইলাম না যে এখানে একটু সামথিং ভুল বুঝাবুঝি হইয়া গেছে। কথাটা হইতেছে গিয়া আপনি হইতেছেন আমার বউনির কাস্টমার, তাই আমি হারে কইছিলাম আপনার সব কথাই যেন জি জি বলে না বলতে নিষেধ করছিলাম। তাই হে আপনার সব কথায় শুধু জি জি কইতাছে। ভাইজান কিছু মনে নিয়ে না তো ভাইজান। ও আরে ভাই, আগে কইবেন না? সি বোনের কাস্টমার হইয়া এইটা কি করলাম? এই বম্বল, কিছু মনে করেছিস? যে আবার রে, আচ্ছা শুন, আমার জন্য স্পেশাল পরোটা নিয়ে আয়, সাথে স্পেশাল সবজি, তারপর স্পেশাল করে একটা চা দিবি, ঠিক আছে? যে যাও। ভাইজান আপনি করেন কি? আর করা, এই দেশে কিছু করা না করা সমান। দেশটা একেবারে রসা চলে গেল। দুর্নীতি, খুন, রাহাজানি, এসিড, যৌতুক, বাল্যবিবাহ, ধর্ষণ, আরো কত কিছু যে আছে। এইগুলো আমাদের সময় ছিল, আর আমাদের সময় আছে। এইগুলোর বিরুদ্ধে লাগাম ধরতে হইব শক্ত কইরা। বুঝতাম, কিন্তু আপনার একটা কথা তো বুঝতে পারলাম না। কোন কথা বুঝতে পারেন নাই? ওই যে বললেন আগে আমাদের সময়ও ছিল, আর এখন আমাদের সময়ও আছে। ওহো, মানে বুঝেন নাই? আগের সরকার আর এখনকার সরকারের কথা কইলাম। যখন যে সরকার ক্ষমতায় থাকে, আমি তার সাথেই থাকি। বাহ, উত্তম পদ্ধতি। তা ভাইজান আপনি করেনটা কি? এই দেশের জন্য, দেশ মাতৃকার জন্য রাজনীতি করি। বুঝলেন ভাই সাহেব? রাজনীতি করি। বুঝেনি তো? অন্যায়, অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার সবচেয়ে ভালো পদ্ধতি হলো রাজনীতি। অন্যায়, অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে আমরা যদি এগিয়ে না আসি, তাইলে কে আইব বলেন? তাই বুঝি যে দল ক্ষমতায় যায় সেই দলে ঝাঁপাইয়া পড়ে। হালা কাউয়াই দেশটা ভইরা গেছে। ও ভাই সাহেব, বিড়বিড় করে আবার কি কইলেন? আপনার প্রশংসা করতেছি আর কি। আপনার মতো দেশে যদি আর কয়টা সোনার ছেলে থাকতো, তাইলে দেশটা এতদিনে ভূগোল আপনি দেখা নেবেন ভাই সাহেব, এই দেশটা একদিন সোনার বাংলা হইবই হইব। তা তো দেখতেই পাইতেছি ভাইজান। বাহ, বেশ একটু পরে দিতেছি। ঠিক আছে। তা ভাইজান আপনি মনে হয় লক্ষ্মী ভাবিরে খুব বেশি ভালোবাসেন না? হো, আপনি ঠিকই ধরছেন। লক্ষ্মী আমার আসলেই লক্ষ্মী। বুঝলেন ভাই সাহেব, আমি তো নিজেরে এই দেশের সেবায়, জনগণের সেবায় নিয়োজিত করে ফেলছি। তাই ঘর সংসার সব লক্ষ্মী দেখাশোনা করে।
সবকিছু লক্ষ্মী সামালবে। বুঝলাম, কিন্তু ভবিষ্যতের কথা তো একটু ভাবতে হইব না। সেই চিন্তাও আমি লক্ষ্মীর উপরে চাইরা দিছি। মানে তো বুঝলাম না। তাইলে বুঝায় বলি, লক্ষ্মীরে বলছি তার বাপের কাছ থেকে আমার জন্য 10 লক্ষ টাকা এনে দেওয়ার জন্য ব্যবসায় লাগানো। নিজেই যৌতুকের জন্য বউরে বাপের বাড়ি পাঠায়, আবার হে নাকি করব যৌতুক বিরোধী আন্দোলন। কিছু কি কইলে? রাজনীতিবিদদের কান তো হালকা কথাও কানে ঢুকে যায়। তা ঠিক, রাজনীতিবিদদের কাজ আপনাদের কাজ খুবই পরিষ্কার, কিন্তু মাঝে মাঝে ময়লাও জমে যায়। এই জনগণের চিৎকার আপনাদের মগজ পর্যন্ত পৌঁছায় না। আপনার এই কথা ভালো লাগবে না ভাই সাহেব। বললে তো আরো কত কোথায় ভালো লাগবে না ভাইজান। যেমন 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 হইতেছে গিয়া ইলেকশনের সিজনে আপনারা ভিক্ষুকের বেশে থাকেন, আর ক্ষমতায় গেলে অন্ধ বধির কালা হইয়া যান। জনগণ জনগণ হইয়া যায় আপনাদের গুলাম। তা না হলে রাজনীতিবিদ কি বলেন ভাইজান? আপনি কিন্তু রাজনীতিবিদদের ছোট করে কথা বলছেন। আমাদের বাপ মূর্তি নষ্ট করার অপপ্রয়াস করছেন আপনি। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আপনি বৈশা বৈশা চা খান আর নিন্দা জ্ঞাপন করেন। আপনার নিন্দা শোনার সময় আর জনগণের নাই, আর জনগণের নাই। ভুম্বল শোন, যে ভাই সাহেব যা বলে আইনা দিবি। আর শোন, যে ভাই সাহেবের সাথে কোনো বেয়াদবি করবি না। তা বাবা বম্বল, তুই ভালো আছিস তো? যে বাহ, বেশ বেশ। তা তুই বোধহয় কোনো বিয়ে শাদী করিস নি। যে না, তা কেমন মেয়ে পছন্দ তোর বল দেখি, আমি তোর জন্য মেয়ে দেখে দিতে পারি। কি লজ্জার কথা, আমার তো সরমে ফালাইয়া দিলে। এইসব বিয়া শাদী আমার ভালো লাগে না। আপনি বললে আরেক কাম করেন, এইসব বিয়া শাদীর ঝামেলায় আমি নাই। বাহ 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 বাহ। জানিস বম্বল, এই দুনিয়ার সব বড় বড় জ্ঞানী গুণীরা কেউ বিবাহ করে না। তুইও তাদের মতো বিরাট গুণী মানুষ। সত্য? আপনি সত্য কইতেছেন? একদম সত্যি। তাইলে এবার আসি বম্বল। এই যে ওসা বিল দিয়ে দেবে না? শোন শোন মহাজ্ঞানী বম্বল, তোর মহাজন বলেছে না যে কাস্টমার যা বলবো তাই শুনতে। এই যে তাইলে শুন, বিল আরেকদিন দিয়ে যাই। এবার আসি। এই যে ভুম্বল, ভুম্বল, এই যে মানুষ এই হালাকা উয়া কি সই লাগেছে। এই যে তো বিল কত লাগলো? বিল তো দিয়ে দেয় মহাজন সাহেব। বিল দিয়ে দেয় না তো তুই কি বললি? আমি শুধু জি বলছি। কি শুধু জি কইছো? দাঁড়া, তোর জি আমি বার করতেছি না। তোর জি আমি বার করতেছি। বল আল্লাহ কে রাখছি আমি না, জি বলে কে রাখছি আমি না। বল আর জি বল, জি বল বল। আর বল দেখি তো জি কম না বল। আল্লাহ কি লাগে আমার নাতিন দেখি তো জি কম না। কথাটা যেন মনে থাকে। যা যা এখন কাজে লেগে যা। কাস্টমারের সময় হয়ে গেছে। যা এই তো আমাদের দোকানে কাস্টমার এসে গেছে। দেখ কি চাই, দেখ। সালাম স্যার, স্যার আপনার কি লাগবো? ভাত, নাস্তা, নাস্তা। ঠিক আছে ঠিক আছে, তাড়াহুড়া করার কিছু হয়েছে না। তার আগে বলো, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? কেউ কি তোমার মারছে? ও আচ্ছা আচ্ছা, তাইলে মনে হইতেছে অন্য কেস। আচ্ছা যাও, তুমি আমার জন্য ভাত নিয়ে আসো। আসো না, সাথে দেশি মুরগির জাল ফ্রাইটা নিয়ে আসবে। তা কি ব্যাপার ম্যানেজার সাহেব, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আমি ম্যানেজার না,
আমি হইতেছি গিয়া এই রেস্টুরেন্টের মালিক। সি 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 কি লজ্জা দিলাম আপনারে। তা কিছু মনে কইলেন না। আর লজ্জা তো পাইছেন আপনি। ওই হইল তাজা কইতেছিলাম আর কি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আর ব্যবসা, একটু আগে একটা রাজনীতিবিদ ছিল, ওই হারা তো বাটপাড়ি কইরা বিল না দিয়ে চলে গেছে। ওই রাজনীতিবিদদের আমার কোনো নীতি আছে নাকি? ওরা তো নিজেদের জন্যই রাজনীতি করে, দেশের জনগণের কথা তো ভাবেই না। আচ্ছা এই তোমার নাম কি? যে আমার নাম গুম্বল। আচ্ছা গম্বল, তুমি কও তো আমি যা কইছি তা ঠিক কইছি না? যে না, আচ্ছা আপনি কোন তো আমি যা কইতেছিলাম আর কি। আর সবাই তো বলে, কিন্তু করে কয়জন? শুনেন, আমগর দেশে কথা কম কাজ যেদিন বেশি হইব, সেই দিনে কিন্তু আমগর দেশ উন্নতি করবার পারবে, এর আগে না। একেবারে খাঁটি কথা কইছেন চাচা। তবে আর একটা সমস্যা কিন্তু দূর করা দরকার, আর হেডই লাগিয়া বেকারত্ব সমস্যা। বুঝলেন চাচা, এই বেকারত্ব সমস্যা কিন্তু খুব সহজে দূর করা সম্ভব। বুঝলাম, কিন্তু কেমনে সম্ভব? যদি আমাদের দেশের জনসংখ্যারে জনশক্তিতে রূপান্তরিত করা যায় তাইলেই সম্ভব। যেমন ধরেন একটা পরিবারে যদি 5 জন ভাই থাকে, 1 2 3 4 5, 5 জন ভাই, আর তারা মাসে যদি 5,000 টাকা ইনকাম করে, তাহলে কত হইল? 25,000 টাকা। সহজ হিসাব। কিন্তু কিন্তু এখন শর্ত আছে, আর হিডাই লাগিয়া সবাই এই কাজ করতে হইবে। তা কি মঙ্গল এখন ঠিক কই নাই? যে না, মানে তুমি কেমন ফাইসাইলো করতেছ? আমি কত সুন্দর ভাবে ভদ্রভাবে তোমার সাথে কথা বলতেছি, এটা তো তোর অবদ্ধ না। তুমি বারবার আমার কথায় জি না জি না জি না করতেছো। কি পাইছো কি তুমি আমারে? আমরা কি তোমার ভদ্রলোক মনে হয় না? যে না, মানে মানে আমি অবদ্ধ? আজকে আমি তোমারে আরে বাবা, তুমি একটু এখানে শান্ত হয়ে বসো তো। আরে এখানে একটু ভুল হইয়া গেছে, কথাটা হইতেছে গিয়া এইখানে একটু সামথিং আন্ডারস্ট্যান্ডিং। রাখাইবি আপনি আন্ডারস্ট্যান্ডিং। আমি আর আপনার রেস্টুরেন্টে এক মুহূর্ত থাকুন না। কত কত হয়েছে আপনার বিল? আরে আমার মানিব্যাগ কই গেল? কি বাবা, কোনো সমস্যা? ইয়ে মানে চাচা, আমার মানিব্যাগটা ভুলবশত আনি নাই। আর ভুল তো মানুষেরই হয়, আর একদিন এসে দিয়া গেলেই হইব। এই যুগে এমন মানুষ আছে, ভাবতে আমার চোখ দিয়ে পানি এসে পড়তেছে। চাচা আপনি যে আমার বিশ্বাস করছেন, হেডে আমার বিশ্বাস হইতেছে না। আসেন চাচা, আপনি আমার বুকে আসেন, আপনি একটু জড়াইয়া ধরুন। তোমার সাথে কথা বলে যে কি ভালো লাগছে না। তুমি তুমি এত সুন্দর কইরা বুঝাইলা যে কি সুন্দর পদ্ধতিতে বেকারত্ব দূর করা যায়। আগে আমি কারো মুখ থেকে শুনি নাই যে এত সুন্দর পদ্ধতিতে বেকারত্ব দূর করা যায়। এটা বাবা, তুমি কি করো? নিজে বেকারত্ব দূর করার চেষ্টায় আছি চাচা। তা এখন পর্যন্ত কোনো কাজে লাগতে পারি না, শীঘ্রই কিছু একটা করবো। আচ্ছা চাচা, আজকে আমি আসি, আপনার টাকা নিয়ে আসতে হইব না? আইসে বাবা, যাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? এই তো বাবা, ভালোই আছি। চাচা তোরা এখানে কি জন্য হয়েছিল? নোরা, এইটা আবার কে? ওই যে চাচা আমাদের সামনে দিয়ে গেল। ওয়ারে তোমরা চিনো নাকি? চিনি মানে কত ওই অঞ্চলের নাম করা পকেট ছিল, পকেট মারে মানুষের পকেট মারেই টাকা, আর তারা তো সবাই নুরাসুরা বুঝুই দেখে।
ভুম্বল রে, সর্বনাশ হয়ে গেছে রে ভুম্বল। নুরাতুর আমরা বাস দিয়া গেছে রে ভুম্বল, বাস দিয়া গেছে। মহাশিষা, নুরাতুরা শুধু আপনারই বাস দিয়া গেল, আমার একটা বাস দিয়ে দেবার পারলো না। আমার কি তার মানুষ বইলে মনে হয় না? হম্বকের বাচ্চা হম্বক, এই বাস সেই বাস না তো রে, এই বাস সেই বাস না। নুরাতুর আমারে পকেট মাইরা দিছে রে, পকেট মাইরা দিছে। চাচা আপনি অস্থির হয়ে গেছে চাচা। নুরা সুরারা না চিনি, নুরা সুরারা না একটা ব্যবস্থা করে দিব। কিন্তু বাবা, আমি তো তোমাদের চিনি না। কি যে কোন চাচা, আপনার বাড়ির উঠানে খেলতে খেলতে বড় হইলাম। আমার বাড়ির উঠান, আমি তো ওই কেন্দুপাড়ার 53 নম্বর বাসার 2 তলায় থাকি। ওইখানে আবার উঠান পাই রাখুন। চাচা ও মনে করছে আপনি ওই 50 নম্বর বাসার মালিক। আমরা তো ওই 50 নম্বর বাসার খেলতে খেলতে বড় হইছি। হইতে পারে। তবে বাবারা, তোমরা কিন্তু নুরাচুরার ব্যাপারটা কিন্তু একটু দেখা দিতে হইব। এ নিয়ে চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমরা সব ব্যবস্থা করে দিব। আগে নাস্তা কি আছে দিতে কর, আমাদের আবার খুব খিদা পাইছে। আচ্ছা বাবা, তোমরা বসো বসো। চাচা সে সব নিয়ে আসো। আসো তো, আগে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসবা। যাও নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। তারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক সিরিয়া, অন্তরে তুষারি আগুন জলে গইয়া গইয়া, তারে দেখাবো। আপনার গানের গলা কিন্তু চমৎকার চাচা। এই, এটা কি নিয়ে আইছস? এটা কি ফ্রেঞ্চ ফ্রাই? আলু ভাজির মতো লাগে। স্যার, এই হলো ফ্রেঞ্চ ফ্রাই। আমাদের দেশে পলিটিক্সের মতো, নামে হাই ফাই আর কামে আলু ভাজি। ভূগোল আসলে খাড়ি কোথায় কইছে? যাও ভূগোল, আর যা যা আছে সব নিয়ে আসো। এই যে, তারপর দুস্ত তোর দিনকাল কেমন যাইতেছে বল শুনি। আর বলিস না, এই অঞ্চলে আর থাকবো না। অন্য জায়গায় চলে যাবো রে, অন্য জায়গায় চলে যাবো। এই অঞ্চলে না থাকাই ভালো রে। এই অঞ্চলের মানুষ কি করবার পারে জানো? খালি উপদেশ দিবার পারে আর পরচর্চা করবার পারে। কাম নাই, কাজ নাই, শুধু শুধু অন্যের বদনাম করতে করতে দিন পার কইরা দেয়। কি কোন চাচা, ঠিক কই নাই? একদম খাঁটি কথাই কইছো, তাই তো আমি মন দিয়া হুনতাছি। চাচা, আপনার একটা কথা বলি, এই ব্যবসা বাদ দিয়া অন্য ব্যবসা ধরে রেস্টুরেন্ট ব্যবসায় কি হয় ইনকাম? হালা কাউয়া, এখন দেখি ইয়ে উপদেশ দেয়। এই, এই, শুনলাম আমাদের পাড়ার জব্বার চাচা নাকি হার্ট অ্যাটাক হইছে। হাটটা তো হইবই, আর এই জন্য ওনার পঞ্চায়েত মেয়েটাই দেয়। সকাল সকাল কি সাজুগুজু করে বাইর হয় আর ফিরে সেই সন্ধ্যায়। আরে ও তো শুনলাম চাকরি করে। আর দূর চাকরি করে না চাই, দেখিয়া কার না কার লগে ইস্তি করে। আরে